এই নবীকে সাহাবারা ভালোবেসেছে, ওই জন্য তো সাহাবাদের ইজ্জত এত আলা, ওই জন্যই তো আল্লাহ জিকির করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আমি নবী আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারার ন্যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের ভালোবাসে যে সাহাবারা নবীকে ভালোবেসেছে, এতটাই নবীকে মানলেন, এতটাই নবীকে মোহাব্বত করলেন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। বুখারী শরীফ একটা বাব আছে মানাকিবে উসমান ইবনে আফফান, মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে বাব। আল্লাহ নবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে নবী নিলেন, টুক 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 নবী হেঁটে হেঁটে গিয়ে একটা খাজুরের বাগানে ঢুকে গেলেন। আল্লাহ রাসূল বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি খাজুরের বাগানের গেটের কাছে থাকো, কেউ এলে ভিতরে আসতে দিও না। আল্লাহ রাসূল খাজুরের বাগানের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে বাইরে থেকে একটা আওয়াজ আসছে, ভিতরে আসার অনুমতি চাইছে। আল্লাহ রাসূল ওই আওয়াজ শুনে বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনাকে ভিতরে আসার অনুমতি দাও, আর ওনাকে বলে দাও উনি হলেন জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার জন্য দরওয়াজা খুলে দিল। যিনি টুক 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 করে ঢুকলেন উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। এত শান আল্লাহ দিয়েছেন সিদ্দিক আকবরের ইজ্জতকে আল্লাহ এতটাই দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফ বলে একটা কিতাব আছে, হযরতে ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের তাফসীর করতে গিয়ে লিখেছেন হযরতে সাদ হযরতে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, উনার আগে হেঁটে হেঁটে যাচ্ছেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল একটু তামবি করলেন, এ আবু দাহদা তুমি কি চাও অমন একজন ব্যক্তির আগে হেঁটে হেঁটে যাবে যেই মানুষটা তোমার কাছে দুনিয়া এবং আখিরাতে তোমার থেকে অনেক উত্তম? জোরে বলবেন না। তুমি জানার আগে হেঁটে হেঁটে যাচ্ছ। আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় কাউকে তৈরি করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে মদিনা নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললে নববী শরীফ, আর একটা দরওয়াজা ছিল উল্টো দিকে। আল্লাহ নবী একবার বলে দিলেন সুদ্দু আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, সুদ্দু আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, প্রত্যেকের বাড়ির দরওয়াজা গুলো বন্ধ করে দাও, ইল্লা কেবল মাত্র বাবি আবি বকর, আমার আবু বকর সিদ্দিকের বাড়ির দরওয়াজা খালি নববী শরীফের দিকে থাকবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ওনার আগে হেঁটে হেঁটে যাচ্ছেন আবু দাহদা। নবী তামবি করলেন। তাফসীর জালালাইন শরীফে ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ কোরআন শরীফে 26 পারা সূরা হুজুরাতের তাফসীর করতে গিয়ে ব্যাখ্যায় ওই হাদিস শরীফ নকল করে ব্যাখ্যা এনেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইহাকি শরীফ একটা হাদিস শরীফ এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া বলে তারিখের একটা কিতাব আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। আল্লাহ রাসূল একজন এতিম সাহাবী ছিলেন। এতিম জানেন একটা ছোট্ট বড় খাজুরের বাগান, ওই বাগানের মধ্যে একটা গাছ পড়ে গেল, যার নাম ছিল আবুল লুবাবা।
নবী পাকের এতিম সাহাবী বলে, আবু লুবাবা তোমার ওই খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও, আমার বাগানটা সুন্দর করে ঘিরতে পারি। আবু লুবাবা বলে, দেবো না। নবী পাকের এতিম সাহাবী বললেন, কিছু টাকা হলো নাও, কিছু অর্থের বিনিময়ে হলো দাও। আবু লুবাবা বলেন না। এতিম সাহাবী টুক 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 করে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে জানিয়ে দিলেন, হুজুর আমার এই বাগানে আবু লুবাবার একটা খাজুরের গাছ পড়েছে, হুজুর এত বললাম দিল না, টাকা দেবো বললাম তাও দিল না, হুজুর একটু বলে দেন না। নবী বলে, আবু লুবাবাকে ডাকো। আবু লুবাবাকে ডাকা হলো নবীর সামনে নবাবী শরীফ। আল্লাহ রাসূল বলে, এই আবু লুবাবা তুমি আমার এতিম সাহাবীকে খাজুরের গাছটা দিয়ে দাও। আবু লুবাবা বলে, হুজুর আমি দেবো না। কিছু টাকা হলো না? বলেন না হুজুর। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বলে, আবু লুবাবা আমি নবী বলছি, দুনিয়ায় যদি তুমি খাজুরের গাছটা দিয়ে দাও, আল্লাহর জান্নাতে আমি নবী তোমাকে একটা ফলওয়ালা খাজুর গাছ আমি রাসূলুল্লাহ দেবো। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আবু লুবাবা তারপরেও বলে, হুজুর দেবো না। ওহ, আমার নবীর মনটা একটু কষ্ট হয়ে গেল। নবী কিছু বললেন না। আবু লুবাবা টুক 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 করে উঠে চলে গেল। ওই মজলিসে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফে জানার একটা 600 খানা খাজুরের গাছওয়ালা বাগান ছিল। ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল, একটা বড় বাড়িও ছিল। আল্লাহ নবীর কাছে হেঁটে হেঁটে বলে, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই আবু লুবাবার থেকে, আল্লাহর জান্নাতে খাজুরের গাছ আমি পাবো হুজুর। আল্লাহ রাসূল হেসে হেসে বলে, আবু লুবাবা তুমি কিনে দিলো আল্লাহর জান্নাতে তুমি খাজুরের গাছ তুমিও পাবে। জোরে বলে। হাদিস শরীফে এসেছে, একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে করে দৌড়ে যায়, 100 বছর যতটা রাস্তা যাবে জান্নাতের একটা খাজুর গাছ তার ছেমোটা টপকাতে অতক্ষণ সময় লাগবে। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। হযরত আবু লুবাবা টুকটুক করে উঠে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, আবু দাদা হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আবু লুবাবার সামনে চলে গেলেন, আবু লুবাবার কাছে চলে গেলেন। এই আবু লুবাবা ওই খাজুরের গাছটা আমাকে বিক্রি করে দাও, ওই খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল, এই আবু দাদা খাজুরের গাছটা বিক্রি করবো না, খাজুরের গাছটা দেবো না। হযরত আবু দাদা জানিয়ে দিলেন, এই আবু লুবাবা তুমি যদি আমাকে খাজুরের গাছটা দিয়ে দাও, আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আমাদের 600 খানা খাজুরওয়ালা বাগান আছে, খাজুর গাছওয়ালা বাগান আছে, ওই বাগান তোমায় দিয়ে দেবো, ওই বাগান তোমায় দিয়ে দেবো। খাজুরের গাছটা আমাকে বিক্রি করে দাও, খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা খাজুরের বাগানের বিনিময়ে একটা খাজুর গাছ দিয়ে দিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর এতিম সাহাবীর কাছে গেলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী ওই খাজুর গাছটা আমি কিনে নিয়ে আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম। ওই খাজুর গাছের মালিক আপনি, ওই খাজুর গাছের মালিক আপনি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর করা দিলেন। ও যুবক, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা খাজুরের গাছটা কিনেছি হুজুর, আপনার এতিম সাহাবীকে দিয়েছি। আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা পাবো আমি, খাজুরের গাছ কি পাবো আমি? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় কিনলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 600 খানা খাজুর গাছের বিনিময় একটা গাছ আমি কিনেছি, একটা গাছ আমি নিয়েছি। আল্লাহ নবী হেসে হেসে জানিয়ে দিলেন, আল্লাহ নবী হেসে হেসে সরিয়ে দিলেন, ও বাবা
আবু দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়। কামিন ইসকি রিদাইন লি আবি দাদা গে ফিল জান্নাহ, কামিন ইসকি রিদাইন লি আবি দাদা গে ফিল জান্নাহ। ও বাবা আবু দাদা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খালি খাজুরে বাগান আর বাগান, খালি খাজুরে বাগান আর বাগান আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। দুনিয়া থেকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান দেখতে পাচ্ছি।